ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু জোরে বলা যাবে? আল্লাহ বলছে মুমিনের সাহায্য করা এটা রবের দায়িত্ব। কার বলেন তো? বলেন বলেন বলেন। আচ্ছা বলেন, একটা উদাহরণ দিই। নিজের আব্বা জানকে তো যেমন ভাবে বলবেন, আব্বা যেভাবে খুশি হবে সেইভাবে ডাকতে পারেন আপনি, ঠিক না? তবে আপনি বিবাহ করেছেন, শ্বশুরকে আব্বাজান বলা জায়েজ, ঠিক না? হ্যাঁ, ঠিক তো নাকি? আব্বা বলা জায়েজ, ড্যাডি বলা জায়েজ, যা ইচ্ছা বলেন। তবে যদি আপনি নিজের আব্বার সামনে বারে বারে শ্বশুর আব্বাকে বলেন আব্বাজান আব্বাজান আব্বাজান, নিজের আব্বার অন্তরে, জন্মদাতার পিতার অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না? নিজের আব্বা নিজের বন্ধুকে বলতে পারে আমার বন্ধু অনেক ভালো, আমার এই সেই, কিন্তু আপনি নিজের পিতাকে বাদ দিয়ে অপরের কাছে ভালো হতে যেতে পারবেন না, অপরকে ভালো বলতে পারবেন না। তদ্রূপ আপনি আল্লাহ ছাড়া অপরের কাছে সাহায্য চাওয়ার যোগ্য নয়, কেবলমাত্র আল্লাহ ইবাদতের যোগ্য এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যদি আপনি অন্য জায়গায়ও যান, আল্লাহ অসন্তুষ্ট হবে না? নবীর কথা, আমার কথা নয়। নবী বলেন আল্লাহ ছাড়া অপরের কাছে যদি সাহায্য চাওয়া হয়, আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যান। একটু নিজের ব্রেনটা দিয়ে খাটান। ইসলাম আবেগে চলে না, ইসলাম বিবেক দিয়ে চলে। জোরে বলুন। আমার আপনার জাতির পিতার নাম কি বলেন তো? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাইরেক্ট আল্লাহর পরিচয়। হাজিরিন, এই বিশাল সমাগম এটা কোরআনের জন্য। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। অল্প সংখ্যক হলেও ইমানদারের দাম আছে না নাই? আমি আপনাদেরকে অনুরোধ করব, যে জিনিস আমরা পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে এসেছি, সেই জিনিসটা যদি আমরা আমাদের থেকে দূরে ঠেলে দিই, তাহলে আমাদের মধ্যে হতভাগা আর কেউ হবে না। মৌমাছির টার্গেট থাকে যত দূর থেকে আসি না কেন, যেখানেই মধু সেখানেই মৌমাছি, যেখানে কোরআন ইমানদার সেখানে কোরআন আছে, যেখানে ইমানদার আছে সেখানে যারা ইমানদার বলে দাবি করবে তারা কোরআনের ময়দানে মধু নেওয়ার জন্য চলে আসবে। সৌভাগ্য সবার হয় না, আসতে পারে কিন্তু এই ময়দানে বসতে পারে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, নিজের সময়টুকু কোরআনের জন্য বেশিরভাগ দেওয়ার চেষ্টা করুন। এই কোরআন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলুন। এই কোরআনের মজলিসে আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই আমার কথা বলার। আমার মুনিব, আমার রাজ্জাক, আমার মালিক আমার এই গোনামাকা জবান দিয়ে যদি কিছু বলিয়ে নেন তাহলে বলতে পারবো, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই। এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে নবী, যদি কোনো মুশরিক তোমার কাছে আশ্রয় চায় তবে অবশ্যই আশ্রয় দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, যদি কোনো মুশরিক তোমার কাছে আশ্রয় চায় তুমি অবশ্যই আশ্রয় দিও। তাদেরকে আশ্রয় দিবে যাতে তারা কোরআন শুনতে পারে। জোরে বলুন। কারণ তারা জানে না। আজ আপনি দেখেন এই আয়াতের বাস্তব দিকটা আমি তো দেখেছি পর্যবেক্ষণ করে। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। জোরে বলুন। আপনি বলবেন কেমনে এটা মাওলানা সাহেব? আমি বলি, সালানা মজলিসের ভিতরে বৃহস্পতিবার প্রার্থনা সভা আছে না নাই? কথা বলেন, হয়েছে তো নাকি? বর্তমান আজ এই সময় হোমরার জমিনে এত বিশাল মানুষের আয়োজন। আচ্ছা বলেন, এই মজলিস কি শুধু মুসলিমদের জন্য?
এই মজলিস কি শুধু ইমানদারের জন্য? কথা বলেন না কেন? না, কোরআন যেমন হুদাল্লিন নাস, তদ্রূপ নবী যেমন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। নবী শুধু মুসলমানদের নবী নন, নবী শুধু ইমানদারের নবী নন, নবী হলেন গোটা বিশ্ববাসীর জন্য। জোরে বলুন। তদ্রূপ এই মজলিসকে মুজাদ্দিদে জামান কেমন বাস্তব রূপে রূপান্তর করেছেন একটু দেখেন। এই মজলিসে যারা আসবে তাদের জায়গা করে দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি এই মেহমান হিসাবে যারা কোরআনের মেহমান, আল্লাহর মেহমান হয়ে এখানে আসবে, তাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। জোরে বলুন। এই তাবারুক নিরামিষ তাবারুক, যাতে সকলেই ভক্ষণ করতে পারে। আমার মূল আলোচনার দিকে আমি যাব, তবে কোরআনের আলোচনা যেখানেই হবে ইমানদার সেখানে যেতে বাধ্য, ঠিক না? কারণ কোরআন ছাড়া হেদায়াত খুঁজে পাওয়া যাবে না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন ফাযাক্কির বিল কোরআন মাইয়া খাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, যাদের অন্তরে আমার ভয় আছে তাদেরকে তুমি উপদেশ দাও কোরআন দিয়ে। জোরে বলুন। উপদেশ যদি দিতে হয় কোরআন দিয়ে দিতে হবে। নবীর উপরে আল্লাহর কড়া আদেশ। আমরা তো নায়েবে নবী দাবি করি, তবে আমরা এদিকে বেশি যাই না। কি বলেন? 1-1.5 ঘন্টা বয়ানের ভিতরে 1-2 আয়াত অথবা একটা হাদিস, এগুলো আমরা করে থাকি। তবে ইমানদারের উপকার বেশি হবে কোরআন দিয়ে আলোচনা করলে। একটু জোরে বলা যাবে? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আগের অংশে বলেছেন, হে নবী, আপনি জোর জবরদস্তিকারী নও, আপনি নিজেকে এমন করতে পারবেন না, জোর করে কিছু করাবেন না। না, আমি আল্লাহ ভালো জানি কাকে আমি আল্লাহ হেদায়েত দেব। জোরে বলুন। চলুন কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত আলোচনা, অনেক কথা কিন্তু সময় কম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই, তিনি যে প্রতিষ্ঠান গড়ে গেছেন, এমনকি এমন ইবাদত গুলো তিনি দিয়ে গেছেন, কোরআন এবং নবীর 63 বছরকে রিচার্জ করে, হাদিস রিচার্জ করে করে কোরআন এবং হাদিসের মূল জাস্ট আমাদের কাছে দিয়ে গেছেন। যে ইবাদতের ভিতরে বেদাতের কোনো সন্দেহ নাই, বেদাতের কোনো গন্ধ নাই, কোনো শিরকের গন্ধ নাই। যে 4 ইবাদত খালিস ইবাদত আল্লাহর বান্দাগুলো করবে আর জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন। বর্তমান সময়ে সওয়াবের আশায় অনেক আমল করতে যায়, কিন্তু সেখানে সন্দেহ লুকায়িত থাকে। এটা হয়তো বেদাত হতে পারে, এটা হয়তো শিরক হতে পারে, কিন্তু মুজাদ্দিদে জামান আখিরি জামানার উম্মতের জন্য কিয়ামতের ঠিক আগে আল্লাহর বান্দাগুলোর জন্য সহজ করে দিয়ে গেছেন। 4টি আমল করো, হে আখির জামানার উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও। হে আল্লাহর গোলামেরা, তোমরা 4টি আমল করো। বিনা কাজায় নামাজ আদায় করো। এই নামাজের হুকুম আল্লাহর হুকুম। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। 2 নাম্বার, নামাজের সাথে সাথে 2-2.5 মিনিটের ওজিফাটা পড়ে নিও, সাথে ছোট্ট একটা মোনাজাত। তারপরে হালাল রুজি খেও, আল্লাহর ভয় অন্তরে রেখো। আমরা অল্প খাবো, ভালো খাবো, অল্প করব, ভালো করব। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুলকের ভিতরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছি। এখানে মৌত আগে কেন ব্যবহার করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, হে আমার বান্দা, তোমার হায়াত তো আমি দিয়েছি, তবে তোমার একদিন আমার কাছে ফেরত আসতে হবে। সেই জন্য তিনি মনে করিয়ে দিচ্ছেন, আমি মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছি, আমি দেখতে চাই, পর্যবেক্ষণ করতে চাই। লিয়াবলুয়াকুম আহসানু আমালা, কে কতটা ভালো করতে পারে। জোরে বলা যাবে? মুজাদ্দিদে জামান দেখেন যে 4টি জাস্ট দিলেন,
এটা হলো ভালো ইবাদত। আপনি করবেন, আল্লাহর সন্তুষ্টি পাবেন এবং মৌতের আগ পর্যন্ত আপনি এই সন্তুষ্টিটাকে ধরে রাখতে পারবেন। জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে মানার তৌফিক দিক। চলুন আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার সংক্ষিপ্ত কিছু কথা, কিছু তথ্য আপনাদের কাছে কিছু মেসেজ দিয়ে দিতে চাই। আপনারা সেগুলো নিয়ে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। বিশ্বাস ঠিক করুন, নিজের গন্তব্যস্থল ঠিক করুন। যদি আপনি সর্ব জায়গায় আপনি নামাজে বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, ঠিক না? তবে আমরা নামাজের বাইরে এসে অনেকেই আছে দেখবেন বলে নামাজে কোরআন মানতে চাই, সমাজে মানব না, সমাজে মানতে পারবো না, সময় পরিস্থিতি অনেক খারাপ। একটা জিনিস ভেবে রেখে দেন, কোরআনকে যদি ভাগ করা হয় 50-50, আপনি বলেন 114টা সূরার ভিতরে যদি কেউ একটা সূরা না মানে সে কি ইমানদার থাকবে? না, তার ইমান 90%। একটা সূরা না মানলে না, কোরআনের ভিতরে একটা সূরা তো দূরের কথা, একটা শব্দ যদি কেউ না মানে তার ইমান 0%। ঠিক না বে ঠিক? কোরআন যদি মানতে হয় পরিপূর্ণ মানতে হবে। তুমি নামাজে কোরআন মানবে, সমাজে মানবে না। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরের 23 বছর, এই 23 বছরের ভিতরে দুই ভাগ করেন। প্রথমের 13 বছর 40 থেকে 53, এই 13 বছর তিনি সংগ্রাম করেছেন দিন কায়েমের জন্য, অনেক কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন। তবে নবীর 53 থেকে 63 এই 10টি বছর তিনি এই কোরআনুল কারীমকে পার্লামেন্টে, মসজিদে নববীকে পার্লামেন্ট বানিয়ে, এই কোরআনকে সংবিধান বানিয়ে নিজে প্রেসিডেন্ট হয়ে দেশ পরিচালনা করেছিলেন। জোরে বলুন। যদি এই কথাটা বলা হয় নবী দেশ পরিচালনা করেছিলেন, নিজে প্রেসিডেন্ট ছিলেন, নবীর 63 বছরের শেষের দিকটা যদি বলা হয়, অনেকেই বলে সব জায়গায় রাজনীতি করতে এসো না, বলে না অনেকেই। এরা হলো, এদের পরিচয়, এরা মুনাফিক। আল্লাহ কোরআনে বলেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন যদি মানতে হয় নামাজেও মানতে হবে, কোরআন যদি মানতে হয় সমাজেও মানতে হবে। কোরআন যদি আপনার পরিবারে থাকে, আপনার এলাকায় থাকে, আপনার জেলায় থাকে, দেশে থাকে, আল্লাহ গোটা পৃথিবীটাকে শান্তিময় পৃথিবী বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খলাফায়ে রাশিদিন এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করার মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছেন কোরআন হলো শান্তিময় একটা কিতাব। এই কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, এই কোরআন হলো পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। জোরে বলুন। এই কোরআন কি শুধু মুসলমানের কথা বলেন? না, আমি আপনাদেরকে অনুরোধ করব একটু নিজের চিন্তাধারাকে ঠিক করেন। ইবাদত করব আল্লাহর, সাহায্য চাইব আল্লাহর কাছে, ঠিক না? আমি কয়েকটা দৃষ্টান্ত দেব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নবীদের থেকে নবীরা কেমন বিপদে পড়ে, কত কঠিন মুসিবতের ভিতরেও তারা আল্লাহকে ভোলে নাই। আমি কয়েকটি কোরআন থেকে একটু এক্সাম্পল দিয়ে আমার বায়ান ইতি টানবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো? একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দু লাকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের কথা এখানে বলছেন। আল্লাহর নবী নিজের সাহাবীদের দিকে তাকালেন, দেখলেন 300-র একটু বেশি। তিনি আবার দৃষ্টি নিক্ষেপ করলেন কাফের মুশরিকদের উপরে। তিনি দেখলেন তাদের সংখ্যা 1000-এর একটু বেশি। ও দুনিয়ার মানুষ,
আল্লাহর নবীর সাথে সাথে কিবলামুখী হয়ে নিজের দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। ও আল্লাহ, আজকের যদি মুসলমানদের এই ছোট্ট জামাতকে আপনি সাহায্য না করেন, ধ্বংস করে দেন, তাহলে আপনার ইবাদতের জন্য কেউ আর দুনিয়ায় জীবিত থাকবে না। ও আল্লাহ, আপনি যে আমার প্রতি যে ওয়াদাটা করেছিলেন, আপনি আমার সেই ওয়াদাটা পূরণ করুন। আল্লাহ কি ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু জোরে বলা যাবে? আল্লাহ বলছে মুমিনের সাহায্য করা এটা রবের দায়িত্ব। কার বলেন তো? বলেন বলেন বলেন। আচ্ছা বলেন, একটা উদাহরণ দিই। নিজের আব্বা জানকে তো যেমন ভাবে বলবেন, আব্বা যেভাবে খুশি হবে সেইভাবে ডাকতে পারেন আপনি, ঠিক না? তবে আপনি বিবাহ করেছেন, শ্বশুরকে আব্বাজান বলা জায়েজ, ঠিক না? হ্যাঁ, ঠিক তো নাকি? আব্বা বলা জায়েজ, ড্যাডি বলা জায়েজ, যা ইচ্ছা বলেন। তবে যদি আপনি নিজের আব্বার সামনে বারে বারে শ্বশুর আব্বাকে বলেন আব্বাজান আব্বাজান আব্বাজান, নিজের আব্বার অন্তরে, জন্মদাতার পিতার অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না? নিজের আব্বা নিজের বন্ধুকে বলতে পারে আমার বন্ধু অনেক ভালো, আমার এই সেই, কিন্তু আপনি নিজের পিতাকে বাদ দিয়ে অপরের কাছে ভালো হতে যেতে পারবেন না, অপরকে ভালো বলতে পারবেন না। তদ্রূপ আপনি আল্লাহ ছাড়া অপরের কাছে সাহায্য চাওয়ার যোগ্য নয়, কেবলমাত্র আল্লাহ ইবাদতের যোগ্য এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যদি আপনি অন্য জায়গায়ও যান, আল্লাহ অসন্তুষ্ট হবে না? নবীর কথা, আমার কথা নয়। নবী বলেন আল্লাহ ছাড়া অপরের কাছে যদি সাহায্য চাওয়া হয়, আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যান। একটু নিজের ব্রেনটা দিয়ে খাটান। ইসলাম আবেগে চলে না, ইসলাম বিবেক দিয়ে চলে। জোরে বলুন। আমার আপনার জাতির পিতার নাম কি বলেন তো? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাইরেক্ট আল্লাহর পরিচয় পান নাই। কোরআনে এই ঘটনা, এই কথাগুলো এসেছে। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন সূর্যের পূজা চলে, তারকার পূজা চলে। তিনি দেখলেন যে আমার থেকে দূরে চলে যায় সে আমার রব হতে পারে না। এই সমস্ত জিনিসগুলোর একজন পরিচালক আছে যিনি এগুলো প্রতিনিয়ত এগুলো পরিচালনা করে থাকেন। পেয়েছিলেন, আর মহাসত্যটা হলো আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন। তিনি আগুনে পড়লেন। জিবরিল আমিন এসে বলছে আমি এসেছি আপনার সাহায্যের জন্য, আপনি বলেন আমি সবকিছু ঠিক করে দেব। তখন ইব্রাহিম আমাদের জাতির পিতা, আরে পিতা আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাই নাই, আমরাও চেতে পারবো না। পিতা আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে বলেছিলেন আমি যে রবকে ভালোবাসি, যে রবকে মেনে নিয়েছি, সেই রব আমার জন্য যথেষ্ট। জোরে বলুন। একটু জোরে বলা যাবে? চলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দু লাকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহর নবী যখন দোয়া চাইলেন, আবু বকর সিদ্দিক তানার কাঁধে একটা চাদর ছিল। আমি একটা ইবনে কাসির থেকে বলছি, দেখবেন খুঁজে পাবেন। নবীজির কাঁধে একটা চাদর মোবারক ছিল, জমিনে পড়ে গেল। আবু বকর সিদ্দিক পিছন থেকে গেলেন, গিয়ে নবীর চাদরটা তুলে একটু পিছনে গিয়ে বলছেন হে নবী দোয়া শেষ করুন, আল্লাহর ওয়াদা আল্লাহ অবশ্যই পূরণ করবেন। জোরে বলুন। আল্লাহ মুমিনদের সাহায্য করবেই, এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ তখন এই আয়াত নাজিল করলেন বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন যাও ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, যাও যাও, আমি 1000 ফেরেশতা দিয়ে তোমাদের সহযোগিতা করলাম। জোরে বলুন। সেই বদরের ময়দানে বিজয় লাভ করেছে না মুসলমান? কি বলেন? 313 জন 1000 জনের কাছ থেকে জয় ছিনে আনার পিছনে একটাই কারণ, সেটা হলো সঠিক ঈমান, খাঁটি ঈমান। সেই ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে ফেরেশতা নাজিল করলেন। জোরে বলুন। অন্য জায়গায় এসেছে 3000, অন্য এক আয়াতে এসেছে 5000,
1:1, 1:3, 1:5। 1000-এর ভিতরে এমনটা হিসাব করলে মিলায় ফেরেশতারা এভাবে নাজিল হয়েছিল। তবে আমার আপনার একটা আশা পাওয়া যায়, যত বড় বিপদ হোক আমার আপনার রব আমার আপনার জন্য যথেষ্ট। জোরে বলুন। চলুন আমি আরেকটু লম্বার দিকে যাই, একটু উদাহরণের দিকে যাই। আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আবু বকর সিদ্দিককে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, তিনি একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। শত্রুরা আক্রমণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীকে নিয়ে আবু বকরকে নিয়ে গুহার ভিতরে যখন থাকলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো অনেকেই, আমরা দুইজন। নবীর কথা দেখেন, আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। নবীজি বললেন, ও আমার সাথী আবু বকর, চিন্তা করো না, তারা অনেক হতে পারে, তবে আমি তুমি দুইজন নয়। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আমাদের রব আছে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে? ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে দেখেন তো, একটু বিবেকে খাটিয়ে দেখেন, আমার আপনার রব নেই থেকে আমাদের পূর্ণতায় এনেছেন, ঠিক না? আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, পিতার ওই নাপাক পানি মায়ের রেহেমে যাওয়ার পরে 2 নাপাক পানির দ্বারায় আল্লাহ 8টি জিনিস বানিয়েছিলেন। তারপরে মায়ের রেহেম থেকে তিনি দুনিয়ায় আনলেন 5টি জিনিস দয়া করে দিলেন। কয়টি জিনিস বলেন? 5টি জিনিস। বাক শক্তি, ঘ্রাণ শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি আর মেধা শক্তি, আকেল শক্তি। এই 5টির ভিতরে যদি একটি কম থাকতো বলেন তো আমি আপনি পূর্ণ বলতে পারতাম নিজেকে? বলেন, আমার যদি শক্তি না থাকতো কথা বলার ক্ষমতা ছিল? বলেন না। যদি দর্শন শক্তি না থাকতো দেখার ক্ষমতা ছিল না? এর 5টির ভিতরে একটি জিনিস না থাকতো আমি আপনি অপূর্ণাঙ্গ ছিলাম, ঠিক না? পূর্ণাঙ্গ করে দুনিয়ায় আমার আপনার এনেছেন কে? সকলেই জোরে বলুন, সকলেই জোরে বলুন। মায়ের রেহেমের ভিতরে কেউ দেখার ছিল না, রব ছিল। তারপরে দুনিয়া আসার পরে আমার আপনার জবানে কান্না ছাড়া অন্য কোনো শব্দ ছিল না। 2.5 বছর মায়ের স্তন থেকে দুধ পান করিয়েছেন, ছোট থেকে বড় করিয়েছেন। আমার আপনার সহযোগিতার জন্য কেউ ছিল না, শুধু ছিলেন আমার আপনার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। রবের উপরে ঈমান এনেছেন, সেই ঈমানটাকে দৃঢ়ভাবে রাখুন। আমি আপনি রব ছাড়া অন্য কোথাও যেতে পারবো না, ইনশা। জোরে বলুন না ইনশা। আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন, অথবা আমি যে কথাগুলো বলেছি হয়তো আপনার মেধায় হয়তো আঘাত পেতে পারে। কি আমি অন্য জায়গায় এমন শুনেছিলাম, আবার মিজান এমন বলল কেন? আমি যা বলেছি কোরআন থেকে বলেছি। আল্লাহর আর এক আয়াত শোনেন, তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামা যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি। আল্লাহ বলছেন, আমি যদি তোমাদের আমি যদি তোমাদের সাহায্য করি, তাহলে তোমাদের উপরে কেউ গালিব হতে পারবে না, কেউ বিজয় লাভ করতে পারবে না। ওয়া ইয়াখযুলকুম ফামা যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি। আর আমি আল্লাহ ওয়া ইয়াখযুলকুম, যদি তোমাদের প্রত্যাখ্যান করি, তাড়িয়ে দিই, অর্থাৎ সাহায্য যদি না করি, ওই ইয়াখযুলকুম ফামা যাল্লাযী, আমার পরে কে আছে, আমার পরে কে আছে মিনবাদি, সাহায্য করবে তোমাদের? এটা কার কথা? এটা কার কথা? আমি কোরআন থেকে বলে গেলাম, বিবেক দিয়ে চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমি গুনাহগারকে